ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বেশ চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ হয়েছে। আমি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি, সেটা হচ্ছে পটলের দোরমা। দেখো কেমন লাগে তোমাদের পটলের দোরমার রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর হ্যাঁ, লাইকও করতে কিন্তু ভুলো না। তাহলে চলো দেখে নাও কেমন হয়েছে আমার পটলের দোরমা। পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। তার জন্য আমার লাগছে হচ্ছে পটলগুলো আমি একটু বড় বড় সাইজের নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে ওই পুরটা ভরবো। তা কীভাবে কি বানাবো এক এক করে তোমাদের সঙ্গে সব স্টেপগুলো শেয়ার করব। তা দেখতে থাকো কিন্তু পটলের দোরমা আমি কিভাবে বানাচ্ছি। এবার আমি পটলগুলো ছাড়িয়ে নেব। প্রথমে আমি গাগুলো একটু ছেঁচে নিচ্ছি এরকম করে, পুরোটা ছাঁচবো না, জাস্ট এরকমভাবে ছেঁচে নেব। টা করে এবার এখান থেকে একটু বড় করে কাটছি, কারণ ভেতরের ইয়েগুলো বের করতে হবে, শাঁসগুলো। এটা এরকম করে কেটে, আর এই পেছনটা অল্প একটু কেটে নিয়ে এরকম করে রাখবো। এইভাবে আমি সব কটা পটল ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার আসছি। আচ্ছা, পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি করব কি, চামচের যে কোনো একটু ধারালো চামচের পেছন দিয়ে এটাকে এরমভাবে ঠুকিয়ে নেব। প্রথমে চারদিকটা এরমভাবে করে নিলাম, নিয়ে এবার এই ভেতর থেকে এগুলো বার করে নেব। খুব একটু সাবধানে করতে হবে যাতে পটলগুলোর ভেঙে না যায়। একটু ধারালো চামচ দিয়ে করলে বেশি সুবিধা হবে। আচ্ছা, এই যে ভেতর থেকে যে শাঁসগুলো, এই যে ইয়েগুলো বার করলাম, সিডসগুলো, এগুলো কিন্তু ফেলবে না। এগুলো আমি বেটে আমি পুরের সঙ্গে অ্যাড করব। আর এই যে মুখগুলো, সেইগুলোও কিন্তু রেখে দেবে, কারণ আমাদের পরে এটাতে ওই পুরটা ভরে এগুলো গেঁথে আমি টুথপিক দিয়ে গেঁথে করবো। তাই এইভাবে আমি সব কটা পটল ছাড়িয়ে নিয়ে পুর ভরে মানে করব। তো প্রথমে আমি এগুলো সব ছাড়িয়ে নিয়ে তারপরে আবার আসছি, কিভাবে আমি পুরটা বানাবো সেটাও তোমাদের দেখাবো। আচ্ছা, আমি পুরের জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি 400 গ্রাম মতো। এটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা একটু ভেজে নেব। আর নিয়েছি হচ্ছে নারকেল কোড়া, একটু নারকেল কোড়াও লাগবে আমার। আর আমি যে বীজগুলো বার করেছিলাম ভেতরে যে শাঁসগুলো, সেগুলো ভালো করে মিক্সিতে ড্রাই ইয়েতেই আমি ঘুরিয়ে নিয়েছি, কোনো জল দিইনি। কিন্তু দেখো ওই বাটাতেই জল, মানে বীজগুলো এত কচি ছিল যে জল হয়ে গেছে, বেরিয়েছে। তো এটা আমি বেটে নিয়েছি। আর পটলগুলো আমি এইভাবে, দেখো কি সুন্দরভাবে আমার পটলগুলো ভেতরটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে একদম ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আমি কড়াটা গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এতে তেল দেব, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমি মাছটা ভেজে নেব এই তেলে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পড়ছে না, একটু নেড়ে নেড়ে, বেশি ভাজবো না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। অল্প একটু লাল লাল হলেই নামিয়ে নেব।
যেই তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলেই আমি পুরটা বানাচ্ছি। তো প্রথমে আমি দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের মতো জিরে। জিরেটা আমার ভাজা হয়ে গেছিলো, আমি তাই একটা ছোট পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটু রসুন বাটা দেব। ছোট চামচে 1 চামচ মতো রসুন বাটা দিচ্ছি। আর দেব অল্প আদা বাটা। এটাকে ভালো করে নেড়ে নেব। একটু রসুন আদার গন্ধটা চলে গেলে তারপরে আমি দেব হচ্ছে টমেটো, বাটা টমেটো দেব। এটা আমি এবার কিন্তু পুরটা বানাচ্ছি এখানে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার এতে টমেটো বাটা দিচ্ছি। তিন চামচ মতো আমি 3 চামচ মানে বড় 3 চামচ মতো আমি টমেটো বাটা দিয়েছি। এবার আমি এটার বাটাটা দিয়ে একটু অল্প তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, আমি এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে একটু তেল ছাড়লে তারপরে আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করবো। আবার এই মশলাটার থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, নারকেল, টমেটো, পেঁয়াজ সব থেকে। এবার আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সবই ছোট চামচে। এবার আমি মশলাটাকে ভালো করে সাথে মিশিয়ে নেব। মশলাটা আমার একদম কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি একটু নুন মিশিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি একটু কুচো করে নিয়েছি ভাজার পরে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কেউ চাইলে এর মধ্যে কিশমিশও মেশাতে পারো, আমি এর মধ্যে কাজু মিশিয়ে দিলাম। আর একটু কেউ চাইলে কিশমিশও দিতে পারো। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে আর একটু ভাজা ভাজা হলেই কিন্তু আমার পুর একদম রেডি। আমার পুরটা এইভাবে রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি পটলে পুরটা ভরবো। আচ্ছা, এবার আমি এটাতে পুরটা ভরছি। এরকমভাবে আমি পুরটাকে করে নিচ্ছি, নিয়ে এরকমভাবে একটু ঠেসে ঠেসে ঢোকাতে হবে। এই দেখো, পুরো পুরটা আমি এরকমভাবে ভরে নিয়েছি। এবার এর উপরে আমি এটা লাগিয়ে দেব। এটা লাগিয়ে আমি টুথপিক দিয়ে
গেঁথে দেবো। উল্টো দিক দিয়ে ঢোকাচ্ছিলাম, ঢুকছিল না। এইভাবে আমি টুথপিক দিয়ে দুটো করে টুথপিক দিয়ে গাঁথলে কী হবে, এটা টাইট হয়ে থাকবে, খোলার ভয় থাকে না। এইভাবে আমি সবকটা পটলে পুর ভরে নেবো আর টুথপিক দিয়ে এভাবে লাগিয়ে নেব। তোমাদের আরেকটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকমভাবে পটলটা রয়েছে, পটলের পুরটা ভালো করে নিয়ে এই যে এইভাবে আমি ভরে নিলাম পুরটা। এবার আরেকটা আমি এটার মুখটা এরমভাবে নিয়ে এবার টুথপিক দিয়ে আবার লাগিয়ে দেবো। এইভাবে করে নিতে হবে। তাহলে আমার রেডি হয়ে যাচ্ছে। এইভাবে আমি তৈরি করে নিচ্ছি অন্য পটলগুলো সব কটা, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমি গ্রেভিটা বানাবো। আচ্ছা, এই পটলগুলো দেখো সব রেডি করে ফেলেছি, এরমভাবে গেঁথে ফেলেছি। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে আমি পটলগুলো ভাজবো। যে আমি সব কটাতে নুন মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আগেও ভেজে নিতে পারো, কিন্তু আমি পরে ভাজতেই প্রেফার করি। আর অল্প হলুদ দিয়ে আমি পুরো পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে একটু 5 মিনিট মতো রাখবো, যাতে নুনটা ভালোভাবে পটলের গায়ে লেগে যায়। এরপর আমি কি করে গ্রেভিটা বানাবো তোমাদের দেখাচ্ছি। কড়াটা গরম বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে তেল ঢালবো। আমি পটলগুলো সব ভেজে নেব এক এক করে। গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো এক এক করে ছাড়বো। গ্যাসটা আমি মিডিয়াম করে নিলাম। এই যে আমি পটল ছাড়ছি। এইভাবে অল্প চারটে চারটে করে আমি ভেজে নিচ্ছি। খুব হালকাভাবে ভাজতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায় আর পটলটাও ভাজা ভাজা হয়ে যায়। তো পটলের পুর ভরে পুরো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানাবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এটা পটল ভাজারই তেল, তার মধ্যেই আমি গ্রেভিটা করব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, চারটে এলাচ, দুটো দারচিনি, 4টে লবঙ্গ আমি ভালো করে থেতো করে নিয়েছি। নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। আমার গরম মশলার থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসছে, লঙ্কাটাও বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটা। 4টে পেঁয়াজ আছে এর মধ্যে। ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। একটু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি। পেঁয়াজের জলটা একটু মজে যাবে, আর পেঁয়াজটা যেই ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা মেশাবো। কেউ যদি রসুন দিতে না চাও তাহলে নাও দিতে পারো, শুধু পেঁয়াজ আদা বাটা দিয়ে করতে পারো।
পেঁয়াজটা দেখো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটা ছোট চামচের 1.5 চামচ মতো আমি দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেলে তার মধ্যে এরপরে আমি দেব হচ্ছে টমেটো বাটা। রসুন বাটাটাও আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো বাটা। টমেটো বাটা এখানে আমি একটা ছোট টমেটো নিয়েছি, সেটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে দিয়ে দিলাম। তার টমেটোটাও ভালো করে মিশিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলা থেকে দেখো কি সুন্দর তেলটাও বেরিয়ে এসছে, তার মানে আমার পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর একটা বড় ছোটো চামচে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এগুলো সবই ছোট চামচের মাপেরই বললাম। এবার আমি এটা মশলাটাও ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা একটু কষিয়ে নেব, অল্প একটু হালকা জল দেব। জল মিশিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা এবার কষিয়ে দেব। এই সময় আমি একটু নুন অ্যাড করে দেব। এখানে আমি নুনটা মিশিয়ে দিয়েছি 1 চামচের মতো নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা মিশিয়ে নেবেন। এবার এটার থেকে তেলটা ছাড়লে আমি একটু দই আর 4 মগজ আমি একসঙ্গে বেটে রেখেছি সেটা মিশিয়ে দেব। এবার আমি মিশিয়ে দেবো হচ্ছে দই আর 4 মগজ বাটা। এখানে আমি 3 চামচ মতো দই নিয়েছি, বড় চামচের 3 চামচ দই আর একটা ছোট চামচের 4 মগজ। এটা ভালো করে মিশিয়ে নিলাম। আর কেউ যদি দই দিতে না চাও তাহলে টমেটোর কোয়ান্টিটিটা একটু বেশি বাড়িয়ে দিও। এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেব। জল মিশিয়ে দিয়েছি, আর একটু জল মেশাবো একটু গ্রেভিটা হবে বলে। কিন্তু খুব যে একেবারে ঝোল হবে তা না, একটু মাখা মাখা মতোই হবে। এবার এই গ্রেভিটা একটু ফুটলে আমি পটলগুলো দিয়ে দেব। রান্না মোটামুটি রেডি। লাস্টে শুধু দুটো জিনিস অ্যাড করব। সে কি জিনিস দুটো অ্যাড করছি সেইটা দেখার জন্য কিন্তু পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে। গ্রেভিটা আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে পটলগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ পটলগুলো আমার কিন্তু একটুও পুর বেরোয়নি। এইভাবে করলে কিন্তু একটুও পুর বেরোবে না। আমি এইভাবে পটলগুলো সব গ্রেভিটার মধ্যে একটু ডুবিয়ে দিলাম যাতে গ্রেভির রসটা পুরো পটলের মধ্যে ঢুকে যায়। আর পটল ভেজে রেখেছিলাম যে তেলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এবার আমি পটলগুলোকে একটু ফুটতে দেব গ্রেভিটার সাথে। গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে পটলের দোরমা। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তোমরা নিশ্চয়ই এটা রান্না করে আমাকে জানাবে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা। আর অবশ্যই যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আমার এই চ্যানেলে, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। তৈরি হয়ে গেছে পটলের দোরমা। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও খুব সুস্বাদুও হয়েছে। তাই তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফার্দার রেসিপি পাওয়ার জন্য। আর সবাইকে জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং।